3 দিনের সংঘর্ষে রংপুরে সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ সহ লুটপাট হয়েছে। সংঘর্ষে সাংবাদিক, পুলিশ সহ আহত বেশ কয়েকজন। এই সকল ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি নগর পিতার। এদিকে সহিংসতার ঘটনায় দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারে চলছে অভিযান। রংপুর মডার্ন মোড়ে তাজহাট থানায় হামলা চালায় একদল দুর্বৃত্ত। থানার নিয়ন্ত্রণ নিয়ে অগ্নিসংযোগ করে তারা। চলে লুটপাট। সেই ঘটনার বর্ণনা দিয়েছেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার। আর পুলিশ কমিশনার জানান, বামনডাঙ্গার মতো পুলিশকে পুড়িয়ে মারার পরিকল্পনা ছিল তাদের। এখানে প্রায় 50-60 জন ফোর্স ছিল, যারা আগে থেকে আমাদের কাছে ছিল। তাদেরকে প্রত্যেককে জিম্মি করেছে। এর মধ্যে 2 জনকে তারা জিম্মি করে নিয়ে যে গুরুতর আহত করেছে। একজন আইসিইউতে আছে। তাদের ভিতরে আমরা কোনো লেথাল উইপন ব্যবহার করিনি, অর্থাৎ রাইফেল ব্যবহার করিনি। আমরা 90% ব্যবহার করেছি গ্যাস গান আর সাউন্ড গ্রেনেড। প্রচুর সংখ্যক বহিরাগত এবং বাইরের লোকজন, উশৃঙ্খল যারা, তারা এখানে জড়িয়ে পড়েছিল। এবং এটা দেখলেন আপনার নিজের চোখে যে থানা ভবন, থানার আসবাবপত্র, ট্রাঙ্ক, মামলার আলামত, গাড়ি, তারপরে এগুলি সব ব্যাপকভাবে অগ্নিসংযোগ করেছে। এবং এখানে পুলিশকে তারা একেবারে জ্বলন্ত পুড়িয়ে বামনডাঙ্গার মতো তাদের পরিকল্পনা ছিল। 3 দিনের সহিংসতায় পুলিশের ডিবি ও অপরাধ কার্যালয়, পুলিশ বক্স, পরিবার পরিকল্পনা ভবন, মুক্তিযোদ্ধা ভবন পুড়িয়ে দেয়া হয়। এছাড়া পুলিশ লাইন্স, ট্রাফিক অফিস, সার্কিট হাউস, ডিসিএসপির বাংলোয় হামলা ও আগুন দেওয়ারও চেষ্টা করে দুর্বৃত্তরা। ব্যাংক বুথে লুটের চেষ্টা চালানো হয়। ভাঙচুর করা হয় অর্জন ভাস্কর্য সহ বিভিন্ন স্থাপনা। কালকে পরিস্থিতিটা ছিল একেবারেই মারাত্মক ধরনের ভয়াবহ। যে আমরা যদি একেবারেই আইনগতভাবে আমাদের চূড়ান্ত ব্যবস্থা নিই, তাহলে শত শত লোক মারা যায়। আর যদি আমরা একেবারে না নিই, তাহলে আবার আমাদের পুলিশ সদস্য সব হয়তো শত শত পুলিশ সদস্য মারা যাবে। রংপুর জেলার সার্কেল অফিসে আক্রমণ হয়েছে, ট্রাফিক অফিসে আক্রমণ হয়েছে। এই সবগুলো ঘটনায় মামলা হবে। এবং আওয়ামী লীগ অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের 124টি সিসিটিভি ক্যামেরা সহ প্রধান গেট, শাপলা চত্বর, বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে দুর্বৃত্তরা। প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান সিটি মেয়র। অপরাধী যেই হোক না কেন, সেটা XYZ যেই হতে পারে, অপরাধের বিচার তো হওয়া উচিত। হ্যাঁ, যাদের ডকুমেন্টারি এভিডেন্স আছে, হ্যাঁ, সেই জন্য আবার অপরাধীর আড়ালে আবার নিরপরাধ যেন শাস্তি না পায়, সেই ব্যাপারটাও লক্ষ্য রাখতে হবে। পুলিশ কমিশনার জানালেন, এরই মধ্যে দুর্বৃত্তদের চিহ্নিত করা হয়েছে। গ্রেপ্তারে চলছে কম্বাইন্ড অপারেশন। সাধারণ ছাত্রছাত্রীদের মিছিল একটা পর্যায়ে পর্যন্ত আমরা মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব স্বাভাবিকই ছিল। বাট সমস্যাটা হয়েছে তখনই যখন এখানে বহিরাগতদের অনুপ্রবেশ ঘটেছে। এবং আমরা আমাদের কাছে এখনো পর্যন্ত যে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আমরা দেখি যে এখানে প্রচুর বহিরাগত অনুপ্রবেশ করেছিলেন যারা সন্ত্রাসী। গেল কয়েকদিনের সহিংসতা ও লুটপাটে রংপুরে ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে 100 কোটি টাকারও বেশি। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।